আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন আলু কোরমা, চন্দ্রমুখী আলু দিয়ে আর চিকেন দিয়ে কোরমা করেছি। আর এই দেখুন রান্নাটা ঠিক কতটাই সুন্দর আর কতটাই লোভনীয় হয়েছে। এরকম যদি 2 পিস আলু আর 1 পিস যদি চিকেন ভাতের কাছে দেয়, আমার তো মনে হয় তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর দারুণ একটা সুগন্ধ উঠছে, রান্নাটা খুব দুর্দান্ত হয়েছে, পুরো একবারে বাবুর্চিদের মতো রান্না হয়েছে। দারুণ একটা সেন্ট উঠছে রান্নার মধ্য দিয়ে। আর এই রান্না কিভাবে করেছি সেটি যদি আপনারা জানতে চান তাহলে চলুন এবার দেখাই কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে নিয়ে চলে এসেছি 500 গ্রাম চিকেন। আমি অল্প একটু লেবুর রস, যেরকম শরবত করে খাই, আর নুন মাখিয়ে 1 ঘন্টা আগে রেখেছিলাম। এর মধ্যে দেখুন কতটা ঠিক পানি বেরিয়ে গেছে। আর এখানে 500 গ্রাম চন্দ্রমুখী আলু নিয়েছি, এইভাবে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভেজে নেব প্রথমে। আর আমাদের বাড়িতে শুধু চিকেনের থেকে আবার আলু চিকেনটা বেশি ভালোবাসে সবাই। প্রথমে আমি এবার চুলাটা জ্বালিয়ে দেবো। এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়া গরম হয়ে যাবে। আর বন্ধুরা, আমার কিন্তু এই সেলফি ক্যামেরায় কালারগুলো কিন্তু তরকারির একটু সাদা সাদা লাগে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কালারটা কীরকম হয়েছে। যেহেতু আমি একা, আমার পাশে সেরকম কেউ নয় যে ক্যামেরা ধরার মতো। ছোট ছেলেটা যে থাকে, যে ছেলেটারও লেখাপড়া, আজ আবার শুক্রবার জুম্মা, মাঝে মধ্যে একটা ভিডিও সে ধরে, তাকে বেশি চাপ দিনে, কারণ সে লেখাপড়া করে, আরবি বাংলা 2 তাকে করতে হয়। যার করে নিজেই সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। সকালে টিউশনি পড়ানো, বাড়ির কাজ, ভেতরের বাইরের সমস্ত কাজই আমাকে করতে হয়। তার ভিতরে রান্নার ভিডিও বানানো, এডিট করা, সমস্ত কাজই আমাকে করতে হয়। তার মধ্যে যদি কিছু ভুল বা কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন আর আমার পাশে থাকবেন। প্রচুর পরিশ্রম করি, যার কারণে আমি মাঝে মাঝে সব দিন আমি ভিডিও দিতে পারি না। আর শরীরও খুব ভালো না, আমার অসুস্থর মধ্যেই চলছে। অনেক কিছু জানা সত্ত্বেও আমি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। আলুটা আপনারা সরষের তেলেও ভাজতে পারেন। আলুটা একটু ভালো করে ভেজে নেবো আর ওই তেলেই রান্না করে নেবো, যার কারণে তেলটা একটু বেশি করেই দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা আমি দিয়ে দেবো। এ থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। আমি নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিছু লাল লাল হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন একটু মশলা আমি গুঁড়ো করে নেব। 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারুচিনি, একটু কয়েকটা গোলমরিচ, আর একটু সামান্য একটু জায়ফল ভাঙা, আর একটু জয়িত্রী। এগুলোকে আমি সব একদম গুঁড়ো করে নেব। এবার আলুটা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার অল্প একটু পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা এখানে আমি একদম বাদামি করে ভেজে তুলে নিয়েছি। এটা পেঁয়াজ বেরেস্তা, এটা আমি রেখে দিলাম। এটা কখন দেবো আমি ঠিক দেখিয়ে দেবো। এবার এর মধ্যে আরও খানিকটা তেল ঢেলে দেবো, আমি সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা মুখ ফাটিয়ে এলাচ, বেশি দেবো না এলাচ, কারণ এখানে গুঁড়ো করে দেবো, আর সামান্য একটু দারুচিনি। আপনারা চিকেনটা এমনি ভেজে নিয়ে রান্না করলেও রাঁধতে পারেন, আলাদা করে তেলে ভেজে নিয়ে। আমি কিন্তু সেভাবে করবো না, আমি ডাইরেক্ট ভেজে নিয়ে ওতেই মশলা দিয়ে রান্না করবো। এগুলো লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। মাঝের সাইজে 2টো পেঁয়াজ কেটে দিলাম। এই পেঁয়াজটাকে আমি হাফ লাল করবো। পেঁয়াজটা হাফ লাল হয়েছে, এখানে আমি 2টো ছোটো ছোটো লাল লাল টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিলে খেতেও টেস্ট হয় আর কালারটাও কিন্তু তরকারি লাল হয়। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এর মধ্যে এবারে চিকেনটা দিয়ে আমি ভেজে নেব। আগে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। এই সময় জালটাকে একটু জোরে রাখতে হবে, একদম কমে রাখলে হবে না, তাহলে পানি বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। আর সেই ধারে মাটির ঢিপে দেখতে পাচ্ছেন, এই দেখুন। এখানটা আমি ভাত কষাই। তো আমার দাদি, মানে আমরা বহু বলতাম, আর হিন্দুদের যাকে বলে আর কি ঠাম্মা, তো তার দেখে আমার করা, আমি ওরকম করে রেখেছি। এখানে চিকেনটা সাদা সাদা হয়ে গেছে ভাজা। আর এখানে আমি আদা রসুন বেটে নুন দিয়ে রেখে দিয়েছি। যেহেতু বাড়িতে ফ্রিজ নেই, খারাপ হয়ে যাওয়ার, নুন দিয়ে রাখলে খারাপ হয় না, আগেও বলেছি আমি ভিডিওতে।
এখানে চামচে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব। আর 1/2 চামচ দিয়ে দিলাম, মোটমাট 1.5 চামচ দিলাম আদা রসুন বাটা, কারণ এর সঙ্গে আবার আলু করবে। এটা ভাজা হতে থাক, তখন আমি ভাতটা কষিয়ে নিই। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাঁচা জিরে গুঁড়ো না, আর 1/2 চামচ কাঁচা ধনে গুঁড়ো না দিয়ে একসঙ্গে আমি মশলাটা এবার আস্তে আস্তে কষে নেব। আমি 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভাজা ধনেগুলো, 1/2 চামচকে একটু কম। সামান্য তলায় একটু পানি দিয়ে দেবো। আর ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে জাল করে আমি চাপা দিয়ে 2 মিনিট ভালো করে কষে নেবো। এখন আর পানি দেবো না, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। চাপা দিয়ে দেবো। আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে একবার নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আর সামান্য একটু পানি দেবো, আলু ভাজা আবার পানি টেনে নেবে। এবার আমি ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে গেছে। সেলিম কামারে হয়তো লাগছে সাদা, কি লাগছে জানি না, তো কালারটা ঠিকঠাকই আছে। আর বেশি আমি চোল মারবো না, কারণ এটা কমে যে আবার গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ভাজা জিরে গুঁড়া, একটু ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ বেরেস্তাটা। এটা দিলে কি হয়, দারুণ একটা খানা ঘরের মতো সেন্ট হয়। এবারে ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো ছড়িয়ে। যে কোনো তরকারিতে গোলমরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে স্বাদও হয় আর গোলমরিচটা হজম করতেও সাহায্য করে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটা কথা যেটা আপনাদেরকে বলা হয়নি বা দেখানো হয়নি, তরকারিতে নুনটা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর বলতে ভুলে গেছিলাম, তাই একবার বিছখানে আমি বলে দিলাম। এই দেখুন বন্ধুরা, কতটাই সুন্দর আর কতটাই লোভনীয় হয়েছে চিকেন আলুর কোরমা। আর চিকেন আলুর কোরমা রান্না করা খুবই সহজ আর খেতেও প্রচুর টেস্টি। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।